হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গৌরনিতাই সীতানাথের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হল এই বর্তমান কলির যুগে 5টি কর্ম বা কাজ করার নিষেধ। 5টা কাজ বা যে কর্মগুলা এগুলি নিষেধ করে দিছে। এক নাম্বার হইল অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, মাংস বা মাছ দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা, আর দেবর দিয়ে সন্তান লাভ করা নিষেধ। এই যে বললাম 5টা, এই 5টার কারণগুলা আমি এখন বলতেছি। এই কারণ যেমন অশ্বমেধ যজ্ঞ, অন্যান্য যুগে গোড়া ছেড়ে দিয়ে যজ্ঞ শুরু করত, যতক্ষণ ফেরত না আসতো যজ্ঞ সমাপ্ত হতো না। তারপর গোড়াকে যজ্ঞে আহুতি দিতেন। এটাও জীব হত্যার মধ্যে পড়ে, কারণ জীব হত্যা করে কলির যুগে কোনো ধর্মীয় কাজ করা হয় না। কেহ কেহ মা কালীর নিকট জীব হত্যা বা বলিদান করে, মা কিন্তু হত্যা চান না। মা বলেন, তোদের মনের পশুকে হত্যা করে মন পবিত্র কর। এখন গেল অশ্বমেধ যজ্ঞের কথা। গোমেধ যজ্ঞ, এই যে গোমেধ যজ্ঞটা হলো কি, এই অন্যান্য যুগে ব্রাহ্মণ গোহত্যা করে যজ্ঞে আহুতি দিয়ে জীবিত করতেন। তখন ব্রাহ্মণের ব্রহ্মশক্তি জ্ঞান ছিল, কলিতে তাহা সম্ভব নয়। তাই কলিতে গোমেধ যজ্ঞ করা সম্পূর্ণ নিষেধ। এখন আসলো সন্ন্যাস। সন্ন্যাস মানে সব কিছু নাশ করা, যার সর্বকিছু নাশ হয়েছে সেই সন্ন্যাস। এই নাশ করে সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত তাকে সন্ন্যাস বলা হয়। তাহা কলির জীব দ্বারা অসম্ভব বলে নিষেধ করা হয়েছে। কারণ কলির জীব কলির জীবের যে সন্ন্যাস নেওয়ার তার দেহর গঠন অথবা মন মানসিকতা নাই। এই কলির জীব অন্নগত প্রাণ আর জনিগত মন। কলির জীব অনাহারে থাকা সম্ভব হয় না, সহজে অস্থির হয়ে যায়। অন্যান্য যুগে আয়ু বেশি ছিল, দেহের গঠন শক্তিশালী ছিল, এমনকি তারা শত শত বছরও অনাহারী থাকতে পারত। আর এরপরও এই জীব 12 বছর অনাহারে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল। কলিতে সম্ভব নয় বলে মহাপ্রভু সন্ন্যাস নিষেধ করেছেন। তবে আমরা বলতে পারি, সন্ন্যাস যে মহাপ্রভু নিষেধ করছেন, তাহলে মহাপ্রভু সে নিজে সন্ন্যাস গ্রহণ করছেন কেন? এটা কিন্তু আমাদের প্রশ্ন জাগতে পারে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এই কলির জীব উদ্ধারের জন্য। সে ভগবান, তার সন্ন্যাসের কোনো প্রয়োজন নাই। আর কলিতে সে সন্ন্যাস নিষেধ করছে। কলিতে সন্ন্যাস সে নিয়েছে, যদি জিজ্ঞেস করতো আপনি সন্ন্যাসী, সে বলতো আমি মায়াবাদী সন্ন্যাসী। কারণ কলিতে সন্ন্যাস নিয়ে মন্দিরে গৃহে
থাকে, কিন্তু যারা প্রকৃত সন্ন্যাসী যারা, তারা গৃহ থাকবে না, মন্দিরও থাকবে না, তারা ভবঘুরের মতো যেখানে ইচ্ছা সেখানেই তারা দিন রাত কাটায়। তো এই জন্য কলির জীবকে সন্ন্যাস নেওয়া নিষেধ করা হয়েছে। এখন আসছি 4 নম্বরে, যে মাছ মাংস দিয়ে তৃপ্তি সাধ্য নিষেধ। কারণ শ্রাদ্ধ অর্থ কি? শ্রদ্ধা জানানো। যার মা বাবা এই দেহ ত্যাগ করে আত্মা চলে যায়, এই আত্মার সৎ গতির জন্য শ্রাদ্ধ করা হয়। এখন শ্রাদ্ধ খেয়ে আশীর্বাদ করা হয়। এখন জীব হত্যা করে খেতে দেয়, জীব হত্যা পাপে সে অপরাধী হয়। এখন এই যে সদ্গতি হবার দূরের কথা গিয়া তার অবগতি হয়, তার উন্নগতি হয়ে মানে নিম্নগামী হয়ে যায়, সদ্গতি তার হয় না। কেন? জীব হত্যা করছে। জীব হত্যার এইটা একটা পাপ, এই পাপও সে কিন্তু অপরাধী হয় এবং পুণ্যের কাজ করতে গিয়ে সে পাপী হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করা নিষেধ করেছেন। এখন আমরা দেখি এ জগতে প্রায় বাড়িতেই বা প্রায় গৃহেই দেখি মাছ দিয়ে শ্রাদ্ধ করা হয়। এখন তারা বলে যে আমরা পূর্বপুরুষ করে আসছি, কিন্তু না, তাদের শাস্ত্র জ্ঞান নাই, এই জন্য তারা বোঝে না। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব, এই মাছ মাংস দিয়ে যেন শ্রাদ্ধ না করে। হরে কৃষ্ণ। এবার আইছি 5 নম্বরে। 5 নম্বর হলো দেবর দিয়ে পুত্র সন্তান নিষেধ। এই অন্যান্য যুগে কিন্তু এই প্রথা ছিল, এই যুগে নাই। আমরা মহাভারত পরে আমরা জানতে পারি এই পন্থাটা যে ছিল, তা আমরা কিন্তু সবাই বুঝতে পারতেছি বা সবাই জানি। এখন এই কলিতে আইসা গৌরাঙ্গ মহাপ্রভু নিষেধ করছে, কারণ এই পন্থাটা এই যুগের জন্য অবৈধ। এই অবৈধ বলে গণ্য করা হয়। এই অবৈধ সম্পর্ক দ্বারা যদি সন্তান হয়, তাইলে সেই সন্তানের দ্বারা পিণ্ড দান করা যায় না। কারণ যে বিয়ে করেছে তারা ধর্মীয় শাস্ত্রীয় মতে তারা বিয়ে করে, সাক্ষী থাকে এবং ভগবানের সাক্ষী রেখা, এবং এমনকি এই সমস্ত এলাকাবাসী বা যাই হোক আশেপাশে সবাইকে সাক্ষী রেখা এই বিয়ের অনুষ্ঠান হয়। এখন এই বিয়ের অনুষ্ঠান যে হয়, তাইলে এটা কি বৈধ, সবাই জানে যে এর স্ত্রী এর স্বামী। তাই এই কলিতে অবৈধ সম্পর্ক নিষেধ করে দিয়েছে। তাই কলিতে দেবর দ্বারা বা অন্য কাহারও দ্বারা সন্তান উৎপাদন নিষেধ। গৌরাঙ্গ মহাপ্রভু যেই নিষেধগুলি বলছে, এটা আমাদের পালন করা কর্তব্য। আমাদের কলির যে ভগবান, সে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই ভগবান আমাদের উদ্ধারের জন্য যে পন্থাগুলি বাহির করছেন, আমাদের কিন্তু সর্বদা স্মরণ রাখা উচিত। কারণ ভগবান হিতের জন্য, এই উদ্ধারের জন্য, যে কলির যুগ পাপাচ্ছন্ন কীভাবে উদ্ধার হবে, তাই এইভাবে তিনি আমাদের যে কর্মগুলি নিষেধ করে দিয়ে গেছে, আমরা যেন তা বর্জন করি। হরে কৃষ্ণ। আজ আমি এই পর্যন্তই আমার আলোচনা শেষ করলাম। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দায় নম, জয় রাধে গোবিন্দায় নম, জয় গুরুদেবায় নম, জয় সর্ব সাধুগুরু বৈষ্ণবে নম। হরে কৃষ্ণ।